হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, খুবই আশ্চর্যজনক জিনিস। তারপরেও হয়তো মনে হতে পারে যে এটা অসম্ভব, কিন্তু অসম্ভব না। ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে এটা অসম্ভব কোনো ব্যাপার না, এটা সম্ভবই একটা ব্যাপার। কারণ আমরা সর্বত্র দেখতে পাই আম, জাম, লিচু, এটা সেটার কলম, কিন্তু ইতিপূর্বে কখনোই পেঁপে গাছের কোনো কলম আপনারা দেখছেন কিনা আমি জানি না। তবে আমি এটার কলম আগে করছি এবং সফলতা পেয়েছি, যেটা আপনারা গাছের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা একটা পূর্ণাঙ্গ গাছ ছিল। কিন্তু আমি প্রথমত এই গাছটা কাটছিলাম, কেটে ওই দুইটা কলম করছিলাম দুইটা সাইডে, করে সফলতা পেয়ে তখন আমি ওইটা ভিডিও করি নাই। পরবর্তীতে এইটা যে সম্ভব এই জিনিসটা দেখানোর জন্যই আমি নেক্সট টাইম এই ভিডিওটা মেক করি। সো দেখতে পাচ্ছেন এই যে একটা পেঁপে গাছের মানে ধরনওয়ালা পেঁপে গাছের ডাল কেটে নিয়ে আসছি। এটা এখন এখানে কলম করে দেব, আর খুব তাড়াতাড়ি একেবারে ছোট থেকেই গাছে পেঁপে হওয়া শুরু করবে। যেটা পাশে দুইটা দেখলে বুঝতে পারতেছেন, এইটা কিন্তু অলরেডি ফুল আসা শুরু করছে। সো কিছুদিনের ভিতরে এইটা পূর্ণাঙ্গ একটা বড় পেঁপে গাছের ডাল, এটা থেকে পেঁপে আশা করা সম্ভব। তো দেখতে থাকুন। এইখানে গাছের ভিতরে ঢুকাই দিলাম, এখন পলিথিন দিয়ে এমনভাবে বাঁধতে হবে আর পেঁচাতে হবে যাতে ওর ভিতরে কোনো জায়গায় হাওয়া না ঢোকে, আর গাছের ডালের সাথে একেবারে পারফেক্টভাবে আগে প্রথম গাছের সাইডটা কেটে নিতে হবে, এমনভাবে কাটতে হবে। আর পেঁপে গাছের যে ডালটায় সেটারও দুই সাইড কিন্তু সমপরিমাণ কাটতে হবে, যাতে ওইখানে পুরোপুরি অ্যাডজাস্ট হয়। অ্যাডজাস্ট হওয়ার পরে ওইখানে দিয়ে পলিথিন দিয়ে এমনভাবে পেঁচাতে হবে, আমি যেমন করে বাঁধছি আমারটা একটুও দুর্বল, তারপর আরও সুন্দর করে বাঁধলে কিন্তু আরও অনেক সুন্দর হবে। তো হয়তো অনেকেরই মনে হতে পারে এটা সম্ভব না, কিন্তু ভাই এটা সম্ভব। যেভাবে সম্ভব হলো এইভাবে যদি পূর্ণাঙ্গভাবে করেন তাইলে হবে। আরও একটু বড় পলিথিন দিয়ে বাঁধলে, মানে একেবারে এমনভাবে বাঁধতে হবে যে ওখানে কোনো হাওয়া বা কোনো প্রকার পানি ওখানে যেতে পারবে না। সুন্দরভাবে বাঁধার পরে মানে চারি সাইডটা একেবারে টাইট করে বাঁধতে হবে যাতে গায়ের সাথে একদম লেগে যায়। আর আপনারা লক্ষ্য করেন ওই সাইডে যে দুইটা ডাল, ওই দুইটা কিন্তু আগে আমি কলপ করছিলাম অন্য একটা ডাল থেকে কেটে নিয়ে এসে, সেই দুইটা ওই যে পরবর্তীতে হয়েছে। আর এইটা আমি পরবর্তীতে দেখানোর সাথে ভিডিও লাগালাম, আর এটাও আশা করি পরবর্তীতে নেক্সট পার্ট ভিডিওতে আপনাদের দেখাবো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে খুবই সুন্দর হচ্ছে এবং ভালো হচ্ছে। আর তো দেখতে থাকুন। এখন একটা পলিথিন নিয়ে এটার মুখটা ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে তারপরে হ্যাঁ, এখানে যে সাইডে যে ডালগুলো আছে এগুলো একটু ছোট করে নিতে হবে, তাহলে হবে কি যে পলিথিনটা পরাতে অনেক সুবিধা হবে। পলিথিনটা পরায়ে সুন্দরভাবে বেঁধে দিলেই দেখবেন যে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন বাঁধার সময় গাছের ডালটা আবার চাপ খেয়ে মাথা টাথা ভেঙে না যায় বা ওর ভিতরে হাওয়া ঢোকার কোনো অপশান না থাকে। সো যদি এটা লক্ষ্য করে রাখতে পারেন তাইলে আশা করা যায় খুবই সুন্দরভাবে চারাটা বেঁচে যাবে। আর চারাটা 15 থেকে 20 দিনের ভিতরে ওখান থেকে গাছের সাথে জয়েন্ট হয়ে লেগে একটা সুন্দর কলম সৃষ্টি করবে, আর যেটা থেকে খুব তাড়াতাড়ি দ্রুত পেঁপে পাওয়া যাবে। অনেকের গাছ লাগান কিন্তু পেঁপে হয় না, সেক্ষেত্রে এই কাজটা করে দেখতে পারেন। আমি সফলতা পেয়েছি, আশা করি আপনারাও পাবেন যদি সুন্দরভাবে করতে পারেন। আর সব কিছু উপর আল্লাহর ইচ্ছা। এখন কিছু পাতা ওখানে ঢেকে দেবো যাতে কোনোভাবে বৃষ্টির পানি ওখানে না পড়ে, তাইলে যদি বৃষ্টির পানি ঢোকে তাইলে ওইটা আর বাঁচবে না, ওইটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যতটুকু সম্ভব ঢেকে দেওয়া, তো ঢেকে দিয়ে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।